আমার মনে হয় আমি লাস্টে করেছি সো পুতুলাপুর এবার করা উচিত। ওকে রেডি পুতুলাপু হেডস ইজ দ্য কল এবং টসে জিতেছে সুইজারল্যান্ড। কি অফ করবে সুইজারল্যান্ড? আমার জন্য কম বক্স অপেক্ষা করছে হাসান মাহাদি। লেট দ্য গেম বিগিন। সুপ্রিয় দর্শক মন্ডলী, একটি দুর্দান্ত প্রাণবন্ত খেলা নিয়ে আজকে হাজির হয়েছি। সুইজারল্যান্ড বনাম ব্রাজিল। কিক অফ করবে সুইজারল্যান্ড। চমৎকারভাবে খেলাটি শুরু হয়ে গেল। এদিকে দুই ম্যানেজারকে দেখতে পাচ্ছি উৎসাহ এবং উৎকণ্ঠা একই সাথে তাদের মধ্যে বিরাজ করছে। একদিকে দিঘি বেশ কনফিডেন্ট মনে হচ্ছে, যদিও সার্বিয়ার কাছে বেশ শোচনীয় পরাজয় বরণ করতে হয়েছিল, কিন্তু সুইজারল্যান্ডের বিরুদ্ধে আবারও রুখে দাঁড়ানোর প্রত্যয় আমি দেখতে পাচ্ছি দিঘির চোখে মুখে। দিঘি, পরিকল্পনাটা কি যদি একটু শেয়ার করতেন? পরিকল্পনা হচ্ছে জিততে হবে, এইটাই আপাতত। জিততে হবে, এটা আবার কি ধরনের পরিকল্পনা? এই যে যদি পরিকল্পনা হয় তাহলে তো 2002 এর পর দ্য থেকে প্ল্যান আমরা ইজ প্রত্যেকবার ওয়ার্ল্ড কাপ অ্যাটাক, জিততাম। বুঝছেন না? হ্যাঁ। অ্যাটাক করে যাব, মানে মেরে বন্যা ভাষায় দিব, জিতি আর না জিতি যাই হই। অতিরিক্ত অ্যাগ্রেসিভ টাইপের কথাবার্তা হয়ে গেল দিঘি। আমি বুঝলাম না ওর কি জেতার ইচ্ছা নাকি মারপিট করার ইচ্ছা, কোনো বুঝতে পারি নাই। জিততে না পারলে মেরে ফেলবো, শেষ কথা। ওরে এত। বাবা রে বাবা, মেরে ফেলবে, হায় হায়। অন্যদিকে শান্ত সৌম্য চেহারা নিয়ে বসে আছে পুতুলাপু, কিন্তু তাকেও মনে হচ্ছে তিনিও বেশ অ্যাগ্রেসিভ হতে পারেন খেলার মাঠে। আপনার পরিকল্পনা কি পুতুলাপু? আমরা নান্দনিক ফুটবল উপহার দেব, নান্দনিক ফুটবল, ঠান্ডা মাথায় জিতে যাব। ঠান্ডা মাথায় জিতে যাবে, দারুণ। এখানেও কিন্তু একটা হুমকি ধামকি আছে, কিন্তু অত্যন্ত সাটল একটি ভাষায়। শুরুতে একটি কর্নার কিক পেয়ে গেছেন। বাই দ্য ওয়ে, পুতুলাপু কি খেলা আদৌ দেখো তুমি? খেলা আমি নিয়মিতই দেখি, গতকালকে তো দেখলাম। ডাটা কিনে রেখেছে কিন্তু বিকাশ থেকে আসলে সারাদিন। ভাবে ডাটা কিনে খেলা দেখে ফেলেছে। আপনারাও কিন্তু বিকাশ থেকে মেগাবাইট কিনে ওয়ার্ল্ড কাপের খেলাগুলো এনজয় করতে পারেন। এদিকে না, আবারও থ্রো ইন। এখনো পর্যন্ত দুই দল থেকে খুব বেশি অ্যাগ্রেশন আমরা দেখতে পাচ্ছি না। আমরা কিন্তু আরো বেশি অ্যাগ্রেশন দেখতে আরো চাই। বেশি অ্যাগ্রেশন চাই। সুইজারল্যান্ড ওকে, বল পায়ে রেখেছেন, সামনের দিকে আরো এগিয়ে বেশি যাচ্ছে। অ্যাটাক চাই, যাতে মরে যায় এক দুইটা এখানে বলে। হাই হাই, আমি বুঝতেছি না দিঘি কি ফুটবল খেলতে আসছে নাকি কোন একটা রেসলিং ম্যাচ খেলতে আসছে। ও আজে বাজে বুদ্ধি দিচ্ছে। অন্যদিকে দিঘির টিমের যে প্রধান খেলোয়াড় স্ল্যাশ প্রধান অভিনেতা নেইমার জুনিয়র আছে। হ্যাঁ,